ডক্টর সিদ্দিকুর রহমান খান, নির্বাচন যখন আমরা বলতে চাই গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, ঠিক একই সময় নির্বাচনে অংশগ্রহণ যারা করবেন অর্থাৎ রাজনৈতিক দল, তাদের সংস্কার কতখানি গুরুত্বপূর্ণ? অবশ্যই পরিবর্তিত বাংলাদেশে আমরা বাস করছি এবং শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার, সেই সরকারের উৎখাতের পর বাংলাদেশ যে নতুন পথে হাঁটছে, সেখানে যে নির্বাচন হবে সেই নির্বাচনগত বাংলাদেশের মানুষ 2008 সালের পর থেকে আসলে প্রকৃত অর্থে আর কোনো নির্বাচন দেখেনি। নির্বাচনী প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমাদের নির্বাচন কমিশন তারা নিজেদেরকে স্বাধীন বলে দাবি করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আগামীকাল কিন্তু তারা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং আমরা মানে এইরকম একটা ধারণা করা হচ্ছে যে সেই সংবাদ সম্মেলন থেকে তাদের পদত্যাগের ঘোষণা আসতে পারে। তো এই যে একটা নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়া মানে বিপর্যস্ত করে ফেলা হয়েছে একেবারে, এটা তো আর কোনো নেই আমাদের বাংলাদেশে। তো সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকারকে অনেক পরিবর্তন সংস্কার করতে হবে এবং সেই নির্বাচনের প্রধান যে স্টেক হোল্ডার তারা হচ্ছে রাজনৈতিক দল এবং পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের সংস্কারের দাবি আছে এবং জনপ্রত্যাশা আছে এবং সেটার কিছু লক্ষণ আমি দেখতে পাই। যেমন ধরেন আমি একটা জায়গায় রাজনীতি করছেন, তারা কি এটি বুঝতে পেরেছেন তাদের পরিবর্তন দরকার? বুঝতে পেরেছেন এটার জন্য আমি বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, এখন সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি এবং ক্ষমতার রাজনীতিতে যদি আমরা 53 বছরে দেখি এরাই তো ঘুরে ফিরেছিলেন। আপনি বর্তমান বিএনপির একটা দেখেন, বিএনপি সাম্প্রতিক সময়ে তাদের স্ট্যান্ডিং কমিটির একজন সদস্যকে শোকজ করেছে। আমি আপনার থেকে উত্তরটি নিতে চাই। আমরা পরিবর্তনের কথা বলেছি, আপনি বলছেন যে বিএনপি হয়তো তাদেরকে নানানভাবে পরিবর্তন করবার চেষ্টা করছে, কিন্তু আবার ছাত্ররা আসলে যেই ফলাফল এনে দিয়েছে আমাদেরকে, তারা আবার সেই ফল খাবার সুযোগ খুঁজছেন কি? কোনটা না, আমি আপনাকে যেটা বলছি সেটা সেই কথাগুলো আমাদের ঘুরিয়ে ফিরে বলা হচ্ছে। আমরা কিন্তু বাংলাদেশে বিএনপির রাজনীতিও দেখেছি, তাদের সরকারও আমরা দেখেছি, আওয়ামী লীগের রাজনীতিও দেখেছি, তাদের সরকারও দেখেছি। একটা কম্পারিজন যদি আমরা তুলনা করি তাহলে আওয়ামী লীগের শাসনামলের সাথে বিএনপির শাসনামলকে তুলনাই করতে পারবেন না সব দিক থেকে মিলে। এখন এক ধরনের কথা আমরা বলছি এবং এই কথাগুলোর মধ্যে কিন্তু এক ধরনের বিরাজনীতিকরণের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। তো আমি যেটা বলছি যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, সেখানে স্থায়ী কমিটির সদস্যকে তারা শোকজ করে এবং আজকে থেকে একটা নতুন সংবাদ আমরা পেয়েছি যেখানে বিএনপির কোনো রাজনৈতিক নেতাকর্মী তাদের দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করছে, অর্থাৎ এই যে আপনি চাঁদাবাজির কথা বলছেন, তাদের বিরুদ্ধে দল স্বপ্রণোদিত হয়ে মামলা করছে, তাদের বহিষ্কারের মধ্যে এখন থাকছে না। বিএনপির কোনো নেতাকর্মী করছে, বিএনপি নিজে মামলা করছে। এই ধারা থাকতে হবে। নতুন বাংলাদেশে যদি আপনি রাজনীতি করেন, সেই রাজনীতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনাকে রাজনীতি করতে হবে। জামাতের মতো, আমি শেষ কথা বলি, জামাতের মতো রাজনৈতিক দল তারা আওয়ামী লীগকে নাকি ক্ষমা করে দেয়, একটা খুনি যারা হয়েছে তারা, কিন্তু পরিবর্তিত বাস্তবতায় তারা এক ধরনের কৌশল নিয়েছে। জামাত ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, যে মানে ভারত আমাদের 15 বছরে বাংলাদেশে একটা দানবীয় সরকারকে আনকন্ডিশনাল সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণের উপর একটা স্বৈর শাসনকে পাকাপুক্ত করার সব ধরনের ব্যবস্থা করেছিল।